হ্যালো ভিউয়ার্স, আজ বলবো শ্রীকৃষ্ণের কিছু গুরুত্বপূর্ণ বাণী, যেগুলো শুনলে হয়তো আপনার জীবন পরিবর্তন হলেও হতে পারে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিন। জীবনে লক্ষ্য স্থির রাখা আবশ্যক, কারণ লক্ষ্যহীন জীবন মানুষকে ভুল পথে চালিত করে। লক্ষ্যহীন জীবন হলো দ্বারহীন নৌকার মতো। লোভ, হিংসা পরম শত্রু, যার উপর নিয়ন্ত্রণ না থাকলে মানুষের মৃত্যু অনিবার্য। ইন্দ্রিয় থেকে প্রাপ্ত আনন্দ প্রথম অমৃতের মতো মনে হলেও শেষ পর্যন্ত এটি বিষের ন্যায় ক্ষতিকারক হয়ে ওঠে, যা কেবল মানুষের জীবনকে পাপে পরিপূর্ণ করে। মানুষের কামনা ও বাসনাই হল প্রভূত দুঃখের প্রধান কারণ। জন্মের সাথেই মানুষের মৃত্যু নির্ধারিত, তাই নিজের কর্ম করো যা অনিবার্য, তার জন্য দুঃখ করো না। জীবন ধারণের জন্য প্রয়োজন কর্ম অবশ্যই সম্পাদন করো, তবে বিনা অহংকারে, বিনা লালসায়, বিনা হিংসায়। কারণ সঠিক কর্ম করা উচিত ভালোবাসা, সহানুভূতি, নম্রতা এবং ভক্তির সাথে। জীবনে কর্ম করে যাও, ফলের আশা করো না। মনের স্থিরতার জন্য শান্তি, ভদ্রতা, নীরবতা, আত্মসংযম এবং পবিত্রতা শিক্ষা গ্রহণ করা আবশ্যক। কেবলমাত্র স্বার্থত্যাগই হল আনন্দ ও সন্তুষ্টির একমাত্র সহজ পথ। সময় হলো সর্বশক্তিমান, তাই কখন সময় নষ্ট করো না। জড়বস্তুগত সুখ সর্বদা ক্ষণস্থায়ী, কেবল ঈশ্বরের প্রতি আত্মসমর্পণ এবং ভক্তি হল অনন্ত সুখের একমাত্র পথ। যা হয়েছে তা ভালোই হয়েছে, যা হচ্ছে তা ভালোই হচ্ছে, যা হবে তা ভালোই হবে। তাই ভবিষ্যতে কি হবে তাই নিয়ে ভেবে লাভ নেই, বর্তমান নিয়ে পরম আনন্দে বাঁচতে শেখো। নিজের মনকে সর্বদা কর্মের উপর স্থির করো, কর্মফলের উপর নয়। লোভ, ক্রোধ, হিংসা হলো মানুষের প্রধান শত্রু, যা নিজের অজান্তে জীবনের সবচেয়ে বেশি মূল্যবান জিনিস সময়ের ক্ষতি করে। কারণ সময় হলো পরম ক্ষমতাবান, যা কারোর জন্য থেমে থাকে না। জীবনে অমরত্ব পেতে সম্মান অর্জন করতে শেখো, কারণ জীবন ক্ষণস্থায়ী, কিন্তু ব্যক্তির অর্জিত সম্মান চিরস্থায়ী। সর্বদা মনে রাখবে, জীবনে যত কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাবে, তোমার ব্যক্তিত্ব ততই প্রখর হবে। প্রতিটি কর্মের আগে আমাদের কর্মের প্রতি সঠিক মনোভাব গড়ে তোলা আবশ্যক, তবে সেই কর্মকে আনন্দের সাথে সম্পূর্ণ করা সম্ভব। সঠিক উদ্দেশ্য নিয়ে সঠিক কাজ সম্পূর্ণ করাই হলো আমাদের জীবনের পরম সাফল্য। বৈশ্বিক জগৎ মানুষের কাছে প্রথমে আনন্দ ও সন্তুষ্টি যেমন নিয়ে আসে, ঠিক তেমনি সময়ের সাথে বহু দুঃখ কষ্টও বয়ে নিয়ে আসে। কারণ বৈশ্বিক সম্পত্তি পাওয়ার চেয়ে তা হারিয়ে ফেলার ভয় ও উদ্বেগ মানুষের মধ্যে বহুগুণ বেশি। বিবেক ও বুদ্ধি হলো মানুষের পরম সম্পদ, যা সঠিক সময়ে জীবনে সঠিক দিশা বেছে নিতে সাহায্য করে। যে ব্যক্তির মন তার শত্রু এবং বন্ধুদের মধ্যে সম্পূর্ণ ভেদাভেদহীন, কেবলমাত্র তিনি পরম শান্তির অধিকারী। মানুষের মনের উপর পূর্ণ নিয়ন্ত্রণ থাকলে সেই স্থিতিতে মনকে বলা হয় আমাদের পরম বন্ধু। ঠিক এইভাবে মনের উপর যদি নিয়ন্ত্রণ না থাকে, তবে সেই পরিস্থিতিতে মন হয়ে ওঠে আমাদের পরম শত্রু। সদহংস এবং নরকের তিনটি দরজা রয়েছে: কাম, ক্রোধ ও লোভ। তাই এগুলো সংযম করুন। একজন মানুষ তার বিশ্বাস দ্বারা তৈরি হয়, যেমন সে বিশ্বাস করে তাই সে হয়ে যায়। আনন্দের মূল চাবিকাঠি হলো ইচ্ছা হ্রাস। আপনাকে যা কিছু করতে হবে তা করুন, কিন্তু অহং দিয়ে নয়, কামনা দিয়ে নয়, হিংসা দিয়ে নয়, বরং প্রেম, করুণা, নম্রতা এবং নিষ্ঠার সাথে। যিনি তার মন জয় করেছেন তার পক্ষে মন সেরা বন্ধু, তবে যার পক্ষে এটি করতে বাধ্য হয়েছে তার পক্ষে মনই সর্বশ্রেষ্ঠ শত্রু। সুখ একটি মনের অবস্থা, যার বাহ্যিক বিশ্বের সাথে কোনো সম্পর্ক নেই।
আপনি অযথা চিন্তা করবেন কেন? কাকে ভয় করো? কে তোমাকে হত্যা করতে পারে? আত্মা না জন্মে না মরেও যায়। যা ঘটেছিল তা ভালোই ছিল, যা ঘটছে তা ভালোই চলছে, যা ঘটবে তাও ভালো হবে। ভবিষ্যতের কথা চিন্তা করবেন না, বর্তমানে বাস করো। আপনি আমাকে জয় করতে পারবেন কেবলমাত্র প্রেমের মাধ্যমে, এবং সেখানে আমি আনন্দের সাথে জয়লাভ করছি। সকল ধরনের খুনিদের মধ্যে সময়ই চূড়ান্ত, কারণ সময় সবকিছুই মেরে ফেলে। নম্রতা, শান্ততা, নীরবতা, আত্মসংযম এবং বিশুদ্ধতা, এগুলি মনের অনুশাসন। আপনার বাধ্যবাধকতা সম্পাদন করুন, কারণ কার্যত নিষ্ক্রিয়তার চেয়ে কার্যত ভালো। মন চঞ্চল হয় যখনই মন দুর্ব্যবহার করে, তখন এটি আপনার কথা মানবে না। আপনার বিচক্ষণ বুদ্ধিকে এটিকে সমান অবস্থানে ফিরিয়ে আনতে ব্যবহার করুন। শ্রীকৃষ্ণ ছাড়া জীবন ভক্তিহীন প্রার্থনা, আবেগ ছাড়া শব্দ, সুগন্ধ ছাড়াই অনুগামী, অনুরণন ছাড়া প্রতিধ্বনি, লক্ষ্য ছাড়াই অস্তিত্ব, আত্মাবিহীন বিশ্ব। যে কেউ ভালোবাস করে সে এখানে বা ভবিষ্যতে পৃথিবীতে খারাপে পরিণত পাবে না। সর্বাধিক ঐশ্বরিক ভালোবাসা মা ও ছেলের প্রতি থাকে। যেদিন আমরা কৃষ্ণকে সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করব, তিনি আমাদের ভালোবাসার প্রস্তাব গ্রহণ করবেন। শুরুতে কিছু ব্যর্থতা হতে পারে, এটা বেশ স্বাভাবিক। একটি শিশু যেমন দাঁড়াতে চাইছে তেমনই সে পড়ে যায়। তবে এর অর্থ এই নয় যে তার ধারণাটি ছেড়ে দেওয়া উচিত। এমন সময় আসবে যখন সে নিখুঁত হবে, এমন সময় আসবে যখন আপনি নিখুঁত হবেন। কৃষ্ণ সচেতন। আপনার যা কিছু করতে হবে তা করুন, কিন্তু অহংকারের দ্বারা নয়, কামনা দিয়ে নয়, হিংসার দ্বারা নয়, বরং প্রেম, করুণা, নম্রতা এবং নিষ্ঠার সাথে। সুখ হলো মনের একটি অবস্থা যা বাইরের বিশ্বের সাথে কোনো সম্পর্ক রাখে না। যা ঘটেছে তা ভালো ছিল, যা ঘটছে তা ভালো চলছে, যা ঘটবে তাও ভালো হবে। ভবিষ্যতের কথা চিন্তা করবেন না, বর্তমানে বাস করো। সুখের মূল চাবিকাঠি হলো ইচ্ছাহ্রাস। যিনি তার মন জয় করেছেন তার পক্ষে মন সর্বোত্তম বন্ধু। তবে যার পক্ষে এটি করতে ব্যর্থ হয়েছে তার পক্ষে মনই সর্বশ্রেষ্ঠ শত্রু। সকল ধরনের খুনিদের মধ্যে সময়ই চূড়ান্ত, কারণ সময় সবকিছুই খুন করে। নম্রতা, ভদ্রতা, নীরবতা, আত্মসংযোগ এবং পবিত্রতা, এগুলি মনের শাখা। আপনার বাধ্যতামূলক দায়িত্ব পালন করুন, কারণ কর্ম ব্যর্থতার চেয়ে সত্যই ভালো। মন চঞ্চল হয়, এটি আপনার কথা মানবে না। যতবার মন খারাপ করে, আপনার বিচক্ষণ বুদ্ধি ব্যবহার করে এটিকে সমান অবস্থানে ফিরিয়ে আনতে হবে। ভয় পাবেন না, যা সত্য কখনোই ছিল না এবং কখনোই হবে না। যা সত্য তা সর্বদাই ছিল এবং তা ধ্বংস করা যায় না। যার কাছে সুখ, দুঃখ, মান, অপমান সবই সমান, সেই একমাত্র সিদ্ধ পুরুষ। অতি গর্জনকারী মেঘ খুব কদাচিতই বর্ষে। প্রকৃত বীর অকারণে বাক্য ব্যয় করে না। দুঃখ বা দুর্দশায় একজন প্রকৃত বন্ধুর মতো পরম সঙ্গী আর কেউ নেই। অনুকম্পা, দয়া, ক্ষমাও মানবতার মতো বড় গুণ আর নেই। উৎপন্ন হওয়া বস্তুর বিনাশ হওয়াই স্বাভাবিক। যে বস্তুর কোনো উৎপত্তি নেই তার কোনো বিনাশ নেই। আত্মা অবিনাশী এবং অমর হয়, কিন্তু এই শরীরের বিনাশ অবশ্যম্ভাবী। চন্দ্র তার সৌন্দর্য হারাতে পারে, হিমবন বরফশূন্য হয়ে পড়তে পারে, সমুদ্র বিরান হয়ে যেতে পারে, কিন্তু রাম কখনো তার প্রতিজ্ঞা থেকে এতে বিচ্যুত হয় না। যে মানুষ ভাবে নিদ্রা, ভয়, চিন্তা, দুঃখ, অহংকার এরকমের আদি দোষ সর্বদা থাকবেই, সেই মানুষ প্রকৃতপক্ষে একজন কাপুরুষ। শোকের চেয়ে বড় নাশকর্তা আর কিছু নেই। শোক মানুষের সব শক্তিকেই নষ্ট করে দেয়, তাই শোক করো না। সাধারণ মানুষ এই শরীরকে ব্যাপক হিসাবে ভাবে, সাধক পরমাত্মাকে ব্যাপক হিসাবে ভাবে। যেমন শরীর এবং সংসারে
সেই রকমই স্বয়ং এবং পরমাত্মা একই। দুর্বলই কেবল ভাগ্যের দোষারোপ করে আর বিগ ভাগ্যকে অর্জন করে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, আর চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে।